আমি কিন্তু আপনার বলবো যে বিএনপির ফ্রম দ্য বিগিনিং দোষারোপের রাজনীতিতে একদম ছিল না। তারা নিজেদের পরিকল্পনাকেই ধরে নিলাম যে ধরেন আপনার গতকালকে যদি জামাতের আমির যদি বলে থাকেন যে হচ্ছে যে আপনার কর্নেল অলি আহমদ হচ্ছে স্বাধীনতার ঘোষক, আজকে কিন্তু ঠিকই দোষারোপের রাজনীতি করছে, বলা হয়েছে যে তিনি ভাড়াটে মুক্তিযোদ্ধা। আবার এক্স অ্যাকাউন্ট নিয়ে তিনি তারেক রহমানও বক্তব্য দিয়েছেন, তাজনুবা জামিন যেটা বলছিলেন সেটা বলেছে। কিন্তু এটা হলো আমাকে যদি অন্যায়ভাবে দোষারোপ করা হয় তা আমি তো সত্যটা বলবো। এটা আমি তাকে দোষারোপ করছি না, জাস্ট যুক্তি খণ্ডন করছি। এটা দোষারোপ হচ্ছে না। আমরা টোটালি দোষারোপের রাজনীতিতে আসি নাই। আমরা প্রথম থেকে বলছি তোমরাও তোমাদের পরিকল্পনা বড় যত দল আছে তোমরা কি করতে চাও, হোয়াট টু ডু, হাউ টু ডু, তো প্লিজ এক্সপ্লেইন দিস। কিন্তু আমরা যেটা করেছি সেটা না। কিন্তু আমাদের উপরে যখন অন্যায়ভাবে কিছু জিনিস চেপে যায়, অ্যাটলিস্ট আমরা যুক্তি খণ্ডন তো করবই। এটা না করলেও আমাদেরকে আবার একিউজ করবে আমাদের জনতা যে এরকম একটা কথা বলে দিল, আমাদের নেতা কিছুই বললো না। তাহলে এইটাতেও তাকে খুবই মানে আপনি যদি পুরাটাকে 100% ধরেন, এটা একদম 0.5% হবে, কিন্তু বেশিরভাগই সে নিজের পরিকল্পনার কথা বলে। আর এখানে এটা একদম স্বাভাবিক, একজন নেতা হোক বা আমরাও যদি কথা বলি, যারা আমরা যখন রাজনীতির বক্তব্য নিয়েও আমরা বিশ্লেষণ করি, গবেষণা করি, তখন দেখা গেছে যে একটা পার্সেন্টেজ আছে আপনি আপনার পরিকল্পনার কথা বলবেন, খুব টাইনি একটা পার্সেন্টেজ আছে যখন আপনি যুক্তি খণ্ডন করবেন, আবার টাইনি একটা পার্সেন্টেজ আছে এটি বক্তব্যের আসলে গ্রামার। তো ওইভাবে কিছু এসছে, কিন্তু এমনভাবে শুধু এইটাই বলতে থাকবো, শুধু এইটাই বলতে পারবো এবং নোংরা শব্দ ব্যবহার করে, এটা বিএনপি এখন পর্যন্ত করে নাই।